হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের মতো আমি নিজের বাবার বাড়িতে আসছিলাম, তো এখানে ছোট্ট করে একটি ব্লগ করলাম আপনাদের উদ্দেশ্যে। আসলে আমার যেদিন আসছিলাম ওই দিন রাত্র হয়ে গেছিলো, তো করতে পারি না। তো আমাদের এখানে একটা বিষয় হচ্ছে, সকালবেলা জামাই বা নাইনাতকরকে আপনার বেশিরভাগই আস্তা মুরগি বা খদর বলে, যেটাকে এটা দেয়। তো আমাদের বাবার বাড়িতে বেসিক্যালি বেশি একটা যাওয়া হয় না, খুবই কম। বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত বা পড়াশোনা নিয়ে, যার সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো ভাইয়ের বউ করলো, অ্যারেঞ্জ করলো আর কি, দাওয়াত ছিল আমাদের। তো সে বসে গেল রান্নার জন্য। এটা সকালের নাস্তা অবশ্য। নাস্তা করাবে মুরগি, পোলাও, আর তো দেখতেই আছেন হান্দেশ পিঠা, আমাদের অঞ্চলে যেটাকে বলে চিকন পিঠা, শামুক পিঠা। তো যাই হোক, এগুলা বাজা হচ্ছে আর কি। তো আমি ডিটেলস কিছু দিতে পারি নাই, কারণ অনেক আসা যাওয়ার অনেক জার্নি, প্রকৃতি, অনেক কিছুই ছিল। কিন্তু আমার ইউটিউবটা কয়দিন যাবৎ খুবই ডিস্টার্ব, তাই কেন জানি হচ্ছে জানি না। তো এটা আমি দেখবো, আমি দেখাবো, আমার একটি মামা আছে, ওকে দেখাবো। তো কেন যেন এমন হচ্ছে এটা। তো যাই হোক, আমি এখন এটাকে নিয়ে আর কথা নাই বাড়াই। অনেক খারাপ লাগতেছে, আমি কোনো কিছু আপলোড করতে পারতেছি না। তো পিঠা প্রায় বাঁচতে বাঁচতে আমি ওর সাথে অনেক কথা বললাম। আমার ভাইয়ের বউ যাকে বলে, ওর নাম রোজি। তো ও আসলে ভালো একটা মেয়ে, ওর মন মানসিকতা অনেক ভালো, আমাদেরকে অনেক আদর করে। আমার বাবা হয় দীর্ঘ 4 বছর হয় অসুস্থ, তো প্যারালাইজ হয়ে গেছিলো স্ট্রোক করে। আমার বাবাকে যথেষ্ট পরিমাণ যত্নাত্তি এবং কেয়ার করে। এটা বললে ওকে ছোটো করা হবে, তবে বলতে হয়, ও অনেক কেয়ার করে আমার বাবারে। আসলে আজকালকার সময় এরকম মেয়ে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। এটা আমার বাবার নসিবে ছিল, এরকম একটা মেয়ে আমার বাবা তার ছেলের বউ হিসাবে পাবে। যথেষ্ট ভালো আমি মনে করি, ছোটো মানুষ, অনেক ভালো, সাংসারিক। গ্রামের মেয়েরা বেসিক্যালি এমনই হয়, একটু সাংসারিক হয় আর কি। তো ও আমাদের জন্য নাস্তা অ্যারেঞ্জ করলো, দুপুরের খাবার এটা না, অবশ্য সকালের নাস্তা। তো আমরা দুপুরে খাবারের সময়, যদিও আমি আমার ইউটিউব চ্যানেলের যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি অবশ্যই দ্বিতীয় পার্টে আবার আমাদের যাওয়া আসা জার্নি কিছু কিছু সিন আছে, এগুলো দেওয়া হয়নি, এগুলো অবশ্যই আমি দিব। তো আমি আসলে ইউটিউবে এত বেশি এক্সপার্ট না, কারণ আমি এটা আসলে নতুন ইউটিউবে আসা। তো আপনাদের সাপোর্টে আমার আসলে এটা থেকে বের হয়ে যাবো, এরকম কিছু একটা মনে মনে আনি। আবার আপনাদের সাপোর্ট বা ভিউয়ার্সদের দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। কিন্তু ইদানিং যেন কী হয়েছে, আমার খুবই খারাপ লাগতেছে, আমার চ্যানেলটা জানি কী হয়েছে। তো যাই হোক, আমরা এখন নাস্তা করতে বসে গেলাম। তো আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমরা প্রায় খেতে বসে গেলাম। তো আপনাদের জন্য আমি দোয়া করি। আর আমার ইউটিউব চ্যানেলটি কেন এমন হচ্ছে, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কোনো ভিডিও আপলোড করলে রেড সিগন্যাল কেন জানি আসতেছে, কপিরাইট দেখাইতেছে। তো যাই হোক, তো সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। তো আল্লাহ হাফিজ।